পেঁয়াজের অবস্থা ভাই এই বছর তো মানুষের পুঁজি পাঠাইতে নাই, বাজার কম, আর যদি বাইরে থেকে পেঁয়াজ আছে আরো তো দাম কমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার মাতৃভান্ডার থেকে আপনাদেরকে আজকে পেঁয়াজ কত দামে বেচা বিক্রি চলছে, বিক্রেতা কাকু আছে, কাকুর সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে আজকে পেঁয়াজের সম্পূর্ণ দামটা জানিয়ে দেব। দর্শক সাথে থাকুন। এবং রয়েছে আদাও রয়েছে, রসুনও রয়েছে, আমরা এক এক করে প্রত্যেকটা পণ্যের দরদাম জানিয়ে দেব। দর্শক ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মার্কেটের পেঁয়াজের আমদানিটা কিরকম একটু বলুন তো। আছে অনেক বেশি আছে, দুদিন কম ছিল, আজকে ওর অনেক অনেক আমদানি আছে। মানে একটু আমদানি হয় তাই না? আমদানি বেশি আছে। হাটে বাজার কিরকম আমদানি? হাটেও দুদিন কম ছিল, আজকে ওর আমদানি আছে আল্লাহ দিলে ভালো। সব আজকে জায়গায় তো ওয়েদার ওখানে খারাপ। আমদানি হলে এখানে আমদানি হয়, এখানে আমদানি। আজকে তো ওয়েদার খারাপ তাই না? অবশ্যই অবশ্যই মানে বেচা বিক্রি কি খবর আপনাদের? মোটামুটি আছে, মানে সেরকম না। বাজার তো মনে করেন কালকে ছিল 70 থেকে 75, আজকে হচ্ছে আপনার 70 থেকে 65। হ্যাঁ, দেখেন 4-5 টাকা কমে গেছে। কালকে 4-5 টাকা বাড়ছিল, 4-5 টাকা কমে গেছে। বুঝলাম না হঠাৎ করে পেঁয়াজের দামটা আকাশ ছোঁয়া। কালকে আবার এলসি বলছে, এলসি দেবো এটা মনে করি বাজারটা নিচের দিকে চলে আসছে। নিচের দিকে, হ্যাঁ অবশ্যই এলসি দিবে নাকি সত্যি? দিতে পারে, দিতে পারে, দিতে পারে। যদি এলসি পেজ আসে তখন কি আপনাদের বিক্রি বেশি হয় নাকি কম হয়? পেঁয়াজ বেশি একই রকম হবে, কম বেশি তো হবেই। হ্যাঁ, কম বেশি হবে, মানে আমদানি বেশি হলে পরে দাম একটু কমলে বেশি খাবে। হ্যাঁ। আবার যদি আমদানি কম হয়, দাম বাড়লে তাহলে কম খাবে। আমদানি খাবে, হ্যাঁ। হয়তো স্বাভাবিক। এই যে এটা দেখতে পেলাম, এটা কোন জায়গার পেজ? সেটা হলো আপনার ফরিদপুরে পেঁয়াজ। ফরিদপুরের পেজ। জি, জি, জি। এটা কত চলছিল আজকে? এটা আপনার এখন এখনো বেশি নেই আপনার। আজকে বাজার হিসেবে 70 থেকে 67, 68, 70 এর ভিতরে বাজার আছে। এর ভিতরে। আর এটা ধরো একই রকম, এরকম। এটা 67, 68 বেচছি। আর এটা কোন জায়গার পেজ? এটা পাবনা, এটা মিডিয়াম দানা, পাবনা চাপা মাল। এটা আপনার বিক্রি ধরেন 65 টাকা হতে পারে। 65 টাকা। পাবনা যেটা হাই কোয়ালিটি মানে হ্যাঁ। ভালো মাল, এটা কত চলছিল? ওরা আপনার ভালো, একবার ভালো আপনার 75 টাকা। তোমার দেশি মালটা বিক্রি হয়েছিল 75 টাকা। 75 টাকা। এই অপর দেখতে পাচ্ছি রসুন। রসুন এটা কত চলছিল? ফরিদপুরের রসুন, এটা আপনি বিক্রি হবো বেশি করি নাই, আমার মনে হয় 70 থেকে 75 টাকা হতে পারে। 75 টাকা, হ্যাঁ। 70 থেকে এগুলো 75। আপনারা কমিশনে বিক্রি করেন তাই না? হ্যাঁ, সব কমিশন। আদৌ কি কমিশনে বিক্রি করেন? হ্যাঁ, সব কমিশন। আদা এটা কত চলছিল? এটা আপনার 30 টাকা, 25 টাকা, 20 টাকা। 30 টাকা। হ্যাঁ, এই অনেক লস, অনেক। এগুলো কি ভালো ছিল? এখন একটু না না, ওই এখানে দিছেই নরমাল। নরমাল, হ্যাঁ। জি জি, নরমাল আদায় দিচ্ছে। এগুলো যদি পৌঁছে যায়, হ্যাঁ, 25 ওখানে দিচ্ছে। এটা আবার নাটোরের রসুন, এটা বিক্রি করলাম আমরা 80 টাকা করে। 80 টাকা, হ্যাঁ। জি, জি, জি। কি রসুনের বাজার বৃদ্ধি নাকি কম? না, একই রকম আছে রসুন বাজার। একই রকম, হ্যাঁ। এই যে আদা এগুলো কত রসুন দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার রসুন? ওটা ফরিদপুর। এটা কত চলছিল? ওটা আপনার 60 টাকা করে। 60 টাকা, হ্যাঁ। এই যে আপনার দোকানে দেখতে পাচ্ছেন লোক, হ্যাঁ, এগুলো কি পাইকার? হ্যাঁ, না, পাইকার আছে আমার লোক আছে, হ্যাঁ? লোক স্টাফ আছে, আছে, হ্যাঁ? আছে। আমরা একটা পাইকারের কাছ থেকে জিজ্ঞেস করবো ওনাদের অবস্থা কিরকম, আপনাদের এখান থেকে কি এই মাল পাইকারি নিয়ে কি ওনাদের লস হচ্ছে নাকি লাভ হচ্ছে, আমরা একটা ভাইয়ের কাছে কথা বলে দেখবো। এই দোকানে একজন পাইকার আছে, ওনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করবো ওনার কি ব্যবসাকে লস হচ্ছে নাকি লাভ হচ্ছে। লস হচ্ছে। দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আল্লাহ ভালোই রাখছে, হ্যাঁ। এই মার্কেটে কি জন্য আইছেন আপনি আজকে? আমি মোকামেতে পেঁয়াজ নিয়ে আইছি। পেজ নিয়ে আইছেন, হ্যাঁ? ও, কোন জায়গা থেকে আনছেন? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে, হ্যাঁ। আজকে কত বলে দাম? আজকে হলো 70 থেকে 65 টাকা বাজার। 70 থেকে 65 টাকা, হ্যাঁ। গতকালকে দামটা কেমন ছিল? গত ছিল 75, 80। 75, 80, হ্যাঁ। তো দামটা কমলে কেন ভাই হঠাৎ করে? এলসির কথা শুনে বাজার কমছে। ঠিক আসবে নাকি এলসি? সত্যি আসবে? আসবে। আসবে, হ্যাঁ। এলসি আসলে কি আপনার লাভ হবে নাকি ক্ষতি হবে? কৃষকের ক্ষতি হবে। কৃষকের ক্ষতি। আপনাদের তো লাভ লস নাই, হ্যাঁ? আমাদের তো লস, তো এখন তো লস। আপনারা কি হাট থেকে এখানে মাল আনি বিক্রি করেন তাই না? হাটের থেকে এনে আনি। ওনাদেরকে কমিশনে মাল দেন, হ্যাঁ? কমিশনে মাল। কয় টাকা দেন কমিশন? কমিশন 1 টাকা। 1 টাকা, হ্যাঁ। লেবার খরচ? সব খরচ আমাকে। মনে করেন আপনার কাছ থেকে যদি অন্য ব্যবসায়ী নিতে চায়, নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। হ্যাঁ। এবছর কি আপনার লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে ব্যবসায়? আমাদের লস হচ্ছে। লস হচ্ছে, হ্যাঁ। কিছুদিন আগে আমরা মানে ব্যবসায়িকরা বলছে যারা মানে আপনাদের মতো পাইকার, হ্যাঁ, মানে ব্যাপারী, হ্যাঁ, ওনারা নাকি মানে হাটের তুলনায় নাকি শ্যামবাজার দাম কম, এটা সত্যি নাকি? হ্যাঁ, শ্যামবাজারের দাম কম। দাম কম, হ্যাঁ। মানে মাঝখানে কিছু বলে ব্যাপারে কিছু লাভ হচ্ছিল, লাভ এখন হচ্ছে, আবার এখন ক্ষতিগ্রস্ত, তাই না? লস হচ্ছে।
এবছর আপনার মানে লাভের অংশ বেশি নাকি ক্ষতির অংশ? লস বেশি আমাদের, লস বেশি, হ্যাঁ। লসের অংশ বেশি। খালি পিএজি তথ্য নাও পাঠ এই দেশের মাল। আরেকটা লোকরা জিজ্ঞেস করবো ওনার কি অবস্থা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আল্লাহ রাখছো ভালো। ভাই, আপনি কি ব্যাপারী নাকি কৃষক? আমি কৃষক ব্যাপারী দুটোই। সবই আছেন, হ্যাঁ। হ্যাঁ। ও, মানে এই বছর আপনার কি অবস্থা? পিএজির অবস্থা ভাই এই বছর তো মানুষের পুঁজি পাঠাইতে নাই, বাজার কম, আরো যদি বাইরের থেকে পিএজ আছে আরো তো দাম কমে যাবে। কমে যাবে, হ্যাঁ। মূলত আপনি আরো কি জন্য আইছেন? আরো তো আইসি পিএজ কেনার জন্য, আনছি পিএজ বেচার জন্য আইসি। বেচার জন্য, হ্যাঁ? কোন জায়গায় খাই জানছেন আজকের বাজারে? হ্যাঁ, কোন জায়গায় খাই জানছেন আপনি? সিটি ভান্ডারে সেটি না, কত বলে? বাজার তো দাম কম এখানে। কালকে তো 8-এর বাজার 3000 গেছে, আজকে তো দাম কম। আজকে কত হাটে চলছিল এটা? আজকের বাজার জানি না। জানেন না, হ্যাঁ? এখানে কত বলে? এখানে 68টা 62টা। 68 টাকা, হ্যাঁ। আপনার কিনা কত? আমাকে কিনা তো 2400 2800 3000 2800 টাকা, হ্যাঁ। মানে কেজি কত বলে? 70 টাকা 70 টাকা, হ্যাঁ। কিনা, এরপর খরচ আছে 4 টাকা। 74 টাকা, হ্যাঁ। তার মানে আপনার লস, অনেকটাই লস, হ্যাঁ। লস, প্রত্যেকেরই লস। এই কালকে দামটা 10 টাকা বৃদ্ধি ছিল, আজকে আবার 10 টাকা কম, এটা কারণ কি মূলত? এখন শ্যামবাজার মাল আমদানি হয়ে গেছে বাজার থেকে। আমদানি অতিরিক্ত, হ্যাঁ। 12 জিগার মাল যখন শহরে ঢোকে তখন তো মনে করেন মালের একটা আমদানি হয়, আমদানির কারণে বাজার চাপায় বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে গেছে, হ্যাঁ। তাও তা নাই, কিনা নাই, এই কারণে। ও, এই দেখেন এই যে আদার ব্যাপারীরা আদাগুলো পচতেছে, হ্যাঁ। দেখছেন? আপনার আদা করেন না ভাইয়া? হ্যাঁ, আদা বিক্রি। আদার কি অবস্থা এই বছর? আদার দাম কমছে। আদা এখন একটু দাম বৃদ্ধি তো, 170 টাকা চলে যাচ্ছে চায়না। মানে কেরালার দাম একটু কম। মানে সব মিলিয়ে এবছর আপনাদের ব্যবসা বাণিজ্য কি অবস্থা? বাণিজ্য ভালো অবস্থা না ভাই, বাণিজ্য ভালো না। ভালো না, হ্যাঁ। অনেকটাই ক্ষতিগ্রস্ত, হ্যাঁ। এই সময় তো সরকার আপনাদের পাশে দাঁড়ানো উচিত, তাই না? হ্যাঁ, মনে করেন দাঁড়াবে আপনাদের, কি? হ্যাঁ, দাঁড়াবে কি? মনে করেন আপনাদেরকে কৃষি পণ্য যেসব কৃষি পণ্য যেগুলো আছে ওগুলা এটা লিভারের আপনাদেরকে বেতন 1000 টাকা 1200 টাকা। কিছু ডিসকাউন্ট দিলে ভালো হয়। লিভারের বেতন ক্ষেতের থেকে মনে করেন যে 1 মণ পাট কেটে উঠবি, 100 পাটে অন্তপক্ষে সর্বনিম্ন আপনার খরচ আছে 4000-5000 টাকা। এখন পাটের দাম 3000 টাকা। ফসল এখন পিএস কয়জনের ঘরে আছে, পয়সা দিচ্ছে যায়, এখন কয়জনের ঘরে আছে? পাট চাষ করেন নাকি আপনারা? পাট চাষ করেন? পাটে কি অবস্থা এবার? পাটের অবস্থা ভালো না ভাই, পাটের দাম নাই। পাট 3600-3700 টাকা মণ পাট বেচে মানুষের, কৃষকের জীবন বাঁচে। জীবন বাঁচে, হ্যাঁ। মানে বুঝতে পারলাম আপনাদের অবস্থা তেমন একটা ভালো না, তাই না? আজকে মিডিয়ার সামনে আপনার অবস্থা সম্পর্কে জানার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে মানে সব মিলে আজকে বাজার কি বৃদ্ধি নাকি কম বলেন তো? বাজার আজকে কালকে থেকে অনেক কম। কম, হ্যাঁ। মূলত কারণ কি বাজারটা কম? এই যে সময় এলসি মনে করে যে এলসি আসবে না আবার আসলে মনে করো শুনছে যে হালকা এলসি আসতে পারে, হ্যাঁ। আসতে পারে, এখন কোনো অনুমতি নেই, আসতে পারে, এই সেই জন্য কাস্টমার একটু কম। এই আবার যদি না হয় তাহলে আবার সব আবার মনে করেন বিকাল থেকে বাজার বাড়ি আপনার কথা তো বুঝতে পারলাম এলসি আসবে বলছে, হ্যাঁ। এরকম আসতেও পারে, নাও পারে। আসলে কি ভালো হবে নাকি? আসলে ভালোর ভিতর কৃষক যেরকম সময়তে গাদ্দারি করে সেই হিসাবে ভালোই, যে সময়তে এই যে বাজারটা বাড়াইতে হাটে মনে করেন এই 2500 হতে হতে 3000, 3000 হতে হতে আবার 2500, এটা ব্যাপারেরও লস, আমাদেরও ক্ষতি। শুধু কৃষকের জন্য তো ভালো, কৃষক তো কালকে বেশি গেছে 3000 টাকা করে, তাহলে কৃষকের জন্য ভালো না। আর আমরা তো বাকি বেশি, তাহলে আমাদের 5 টাকা বাজার যদি কমে যায় তাহলে তো মনে করেন যে আমাদের ক্ষতি হয়ে গেল না, তাহলে তো আমাদের টাকা দেবো না বেটারা। আপনার দোকানে তো প্রচুর কাস্টমার দেখতে পাবেন। হ্যাঁ, আমার কাস্টমার আছে, সবসময় অলওয়েজ থাকে এরকম? সবসময় থাকে আল্লাহর রহমতে। তো মনে করেন আপনার দোকান থেকে আদা রয়েছে, আদা আজকে সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? আমাদের আদা 10 টাকা থেকে 30 টাকা, 10 টাকা থেকে 30 টাকা। 30 টাকা। আর ভালো আদা আছে, আর ভালো পেঁয়াজের আদা ক্ষেত্রে? আপনার পেঁয়াজের ক্ষেত্রে সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সর্বনিম্ন 65, সর্বোচ্চ 70 টাকা। 70 টাকা। আপনার যেটা ভালো কোয়ালিটির ওইটা কত, সর্বোচ্চ? ধরেন আজকে 70 টাকাই, কালকে বেশি ছিল 75 টাকা। 75 টাকা ছিল, আজকে 70 টাকা। আর রসুনের ক্ষেত্রে সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সর্বনিম্ন মনে করেন 50, আর সর্বোচ্চ আমরা 80 টাকা তোমার ব্যস্ত। দর্শক দেখো না, মাতৃ ভান্ডার ওনার দোকানে অলওয়েজ নাকি এরকম কাস্টমার? হ্যাঁ, আমাদের কাস্টমার এখন মনে করেন কমই আছে, আল্লাহ দিলে আরো বেশি থাকে। আরো বেশি থাকে, হ্যাঁ? জি, জি। আপনার কাছ থেকে মনে করেন এইভাবে আসলে কেউ মাল নিতে পারবে স্বল্প দামে? 100% পারবে, বিক্রিও করতে পারবে, আবার কিনেও নিতে পারবে আমার কাছে। মনে করেন অনলাইনের মাধ্যমে সরাসরি আপনার কাছ থেকে যদি কেউ মাল নিতে চায় বা দিতে চায়, সরাসরি যোগাযোগ করতে পারে। আপনার ঠিকানাটা এবং নাম্বারটা বলেন। মেসাজ মাতৃ ভান্ডার, মোহাম্মদ শহীদ মিয়া, মোবাইল নাম্বার 01711136889। অলওয়েজ খোলা থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কৃষক ব্যাপারে কয় বিক্রেতা আপনার কাছ থেকে সবাই কথা বলতে পারবে, জেনে নিতে পারবে, বা মাল নিতে চাইলে নিতে পারবে, দিতে চাইলে দিতে পারবে, তাই না? নিতে পারবে অবশ্যই। আজকে মিডিয়ার সামনে আপনি পেঁয়াজ, রসুন এবং আদার সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।